নমস্কার সবাইকে। তো এত খাওয়ান দাওয়ান, এত আয়োজন এবং এত লোকজন কেন সেটাই নিশ্চয়ই ভাবছো। তো চলো সেটা সম্পর্কে তোমাদেরকে আজকে আমি ভিডিওতে সবটা বলবো। তো আমি আমার একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে আমাদের কি কি মন্দির আছে। তো তার মধ্যে একটা মন্দির কামাখ্যা। এই কামাখ্যা পুজোটা অম্বাবতীর দিনেই হয় এবং খুব বড়োভাবে যজ্ঞ টজ্ঞ করে হয় পুজোটা। তো আমাদের এখানে যেহেতু কামাখ্যা মন্দির আছে তাই অনুষ্ঠানটা হয়। তো ওই দিন সবাইকে, আমাদের গ্রামের সবাই, প্রত্যেকটা গ্রামকে নিমন্ত্রণ করে যে খেতে যাওয়ার জন্য। তো সেই জন্য চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে। কিন্তু ওইখানে গিয়ে দেখি যে পরিমাণ ভিড় ছিল, ভেবেছিলাম হয়তো খেতে পাবো না, হয়তো বিকাল হয়ে যাবে খেতে। কিন্তু অনেক ঠেলাঠেলির পর ঢুকতে যদিও পেরেছিলাম, কিন্তু খেতে পারিনি, কারণ আমরা যেখানটাতে বসতাম আমাদেরকে ঠেলে দিয়ে অন্যজন এসে বসে পড়েছে। তো সেই জন্য কি করলাম, যারা বসেছিল তাদের পেছনে আমরা দাঁড়িয়েছিলাম যে ওরা উঠলে তারপর আমরা বসবো। কি যে অবস্থা হয়েছিল না, দেখলে বুঝতে পারতে না। তার উপরে ওই দিন এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো, পুরো কাদাতে ভর্তি হয়ে গেছিল আর ছোট ছোট নদী তৈরি হয়ে গেছিল। তো ওই কাদার প্যাচপ্যাচে কাদাতে যখন যাচ্ছি একটু পা দিলে স্লিপ, এরকম মানে কাদাটা এতটাই পিছল হয়ে গেছিল মাটিগুলো। খাওয়া দাওয়া করার পর চলে গেছিলাম মন্দিরে পুজো দেখতে, আর হোমও চলছিল। তো ওইখানে খানিকক্ষণ বসেছিলাম। সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরেই সবাই ওখানে এসে বসে বসে পুজো দেখছিল, হোম যজ্ঞগুলো সব হচ্ছিল দেখছিল। তো আমিও ছিলাম, মা ছিল এবং জেঠিমা, সবাই বসেছিল ওখানে খানিকক্ষণের। তারপর বিকেল হয়ে গেছিলো, তখন বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে 3টে থেকে 4টে এমন বাজছে। তো যেই কারণে ভাবলাম আর একটু থেকে যাই, দিয়ে তারপর বাড়ি চলে যাব। এরপর আর বসে না থেকে বাড়ি চলে গিয়েছিলাম, কারণ সেই দুপুর থেকে আসছি, বিকাল হয়ে গেল, তাই আর ভাল লাগলো না, চলেই যাচ্ছিলাম। আর রাস্তার অবস্থা দেখো, পুরো পিছলের মতো অবস্থা, একটু বেসামাল হয়ে হাঁটলেই ব্যাস পুরো কাছাড়। তার উপর লাল জলের কাদা, জামাতে স্ট্যাম্পও পড়ছে, মানে একদম বিচ্ছিরি অবস্থা। এবার চলো তোমাদেরকে আমি আমাদের গ্রামে ছোট ছোট নদী দেখাবো, যেটা বর্ষাকালে তৈরি হয়েছে। অনেকের গ্রামেই হতেই পারে বা হয়েওছে। তো চলো আমিও তোমাদেরকে একটু দেখাই। এইসব নদী পার হওয়ার জন্য একটা টেকনিক আছে যেটা তোমরা ইউজ করতেই পারো। তো আমি যখন নদী পার হই এরকম, তখন এইভাবেই পার হয়, তবেই তুমি নদী পার হওয়ার জয় অর্জন করতে পারবে। আর দেখো, নদী পার হয়ে যাওয়ার পরই টমি আমাদেরকে আনতে চলে এসেছে, কারণ ও ওই নদীটা পার হতে পারবে না। তো যেই কারণে আমরা পার হয়ে যাওয়ার পর আমাদেরকে আনতে এসেছিল। তো যাই হোক, টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আবার একটা ভিডিওতে।